প্রিয় আমার দেশবাসী এবং প্রিয় আমার বাংলাভাষী, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসেবে তোমাদেরকে অনেক ভালোবাসি। আজ বাংলার ৬২ লক্ষ নাগরিকদের বেনাগরিক করার যে চক্রান্ত করছে আরএসএসের চাটুয়া নির্বাচন কমিশনার এবং যারা বাংলায় ক্ষমতায় পাওয়ার স্বপ্ন দেখছে সেই বিজেপি অপদার্থ সরকার, তারা বাংলার ৬২ লক্ষ মানুষকে বেনাগরিক করে তারা রাজশক্তি প্রয়োগ করার চেষ্টা করছে। এই জায়গা দাঁড়িয়ে আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে করজোড়ে আবেদন করছি, তারই প্রতিবাদে আমরা বাঙালি বাংলাভাষী, আমরা হলাম ভারতবাসী, আমরা মূল নিবাসী, আমাদের মধ্যে বিভাজন চলবে না, আমাদের বাদ রেখে ভোট করা চলবে না। তারই প্রতিবাদে কাঁধে কাঁধ মিলে একই কণ্ঠের মিলিয়ে একই আওয়াজের সঙ্গে আওয়াজ তুলে আজ বেলা ১টায় রাজ্য নির্বাচন কমিশনের এক গণডেপুটেশনের আয়োজন করা হয়েছে। উক্ত গণডেপুটেশনে সমস্ত জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে দলে দলে যোগদান করে গণডেপুটেশনকে আপনার সাফল্যমণ্ডিত করুন। কারণ আজ কোনো দল নয়, কোনো জাত নয়, কোনো ধর্ম নয়, বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন, গণসংগঠন, মানবাধিকার সংগঠন সকলকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে আওয়াজ তুলতে হবে। নির্বাচন কমিশনকে বুঝিয়ে দিতে হবে বাংলার মানুষকে বাদ দিয়ে বাংলার ভোট করা চলবে না। তাই আগে চাই বাংলার মানুষের নাগরিক অধিকার, ভোটার অধিকার, তারপর চাই আমরা ভোট। বন্ধুগণ, তাই সেই দাবিতে আজ 10 মার্চ মঙ্গলবার ঠিক বেলা 12টার সময় কলকাতা ধর্মতলা টিপু সুলতান মসজিদে আপনারা সবাই জমা হবেন। আমি হোসেন গাজী আসছি, আপনারা আসুন, দেখা হবে কলকাতার রাজপথে। আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিতে চাই, আমাদের দাবি আমরা আওয়াজ তুলে কণ্ঠরোধ করে আমরা বুঝতে চাই যে নির্বাচন কমিশনের একনায়কতন্ত্র রাজ চলবে না, আরএসএসের দালালি করে বাংলাকে বিভাজন করা চলবে না। তার প্রতিবাদে এই গণডেপুটেশনে যেমন বিভিন্ন সংগঠনের রাজ্য নেতৃত্বরা থাকবে, তেমন আমি হোসেন গাজী ও মানবাধিকার কর্মী হিসাবে দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে থাকবো। আপনারা আসুন, কলকাতা রাজপথে আজ দেখা হবে। ধন্যবাদ।